एनआरसी को इम्प्लीमेंट कर एनआरसी বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বিভিন্ন জায়গায় বিজিবি বাংলাদেশের যে সীমান্তরক্ষী তারা যেভাবে ঝামেলা করছে এবং ভারতকে সীমানা দিচ্ছে না, সীমান্ত সুরক্ষায় পেট্রাপোলে বিএসএফ ও বিজিবির বৈঠক এরকমভাবে বহু দফায় দফায় বিভিন্ন মালদাতে কিছুদিন আগে হলো, সেখানে কিন্তু তার কাটা দিচ্ছে না। বিভিন্ন জায়গায় এভাবে বিএসএফ এর সঙ্গে বা স্থানীয়দের সঙ্গে কিন্তু ঝামেলা চলছে, আপনার খবর দেখছেন। এর মাঝে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কটা বর্তমানে নেই এবং বাংলাদেশের সরকারের পতনের পরে কিন্তু ইউনিট সরকার ভারত বিরোধী কিন্তু এরকম করে স্লোগান দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে যে আপনারা দেখেছেন যে যুদ্ধের হুমকি যা হবে দেখা যাবে, এই করা যাবে, সে করা হবে। তবে একটা কথা আছে না, ছোট বাচ্চারা যেমন বড়দের সঙ্গে যেমন তর্ক করে ঝগড়া করে এবং ওরা চায় যে আমাকে একটা থাপ্পড় মারলেই সে কান্নাকাটি করে মাকে গিয়ে বলে দেবে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা ঘটনা ঘটে চলেছে। এবার দেখুন, এই যে সীমান্ত পেট্রাপোল বিএসএফ বিজিবি বৈঠক, এসে তো কোনো কাজের নয়, অকেজে সব। মূল কথা হচ্ছে যে বাংলাদেশিদেরকে বের করে দেবে ভারত সরকার। বাংলাদেশিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ত্রিপুরার মধ্যে 75% মোটামুটি, যেটা অনেকে ওখানকার লোকের কথাবার্তা তারা এখানে বলেছে বিভিন্ন কমেন্টে। পশ্চিমবাংলা তো বিভিন্ন হিন্দু মুসলিম প্রচুর আছে, আপনারা যদি দেখেন প্রচুর আছে। 1971 পরে প্রচুর বাংলাদেশিরা, বেশিরভাগ আমি বলবো হিন্দুই রয়েছে পশ্চিমবাংলায়, তারা কিন্তু ঢুকে পড়েছে। ঢুকে এখানে বিয়ে করে বাচ্চা করে তারা এখানে জায়গা জমি কিনে, ভারতের মানুষ কিছু করতে পারেননি কিন্তু তারা এসে বিভিন্ন জায়গায় কিছু করে তারা এখানে, তাদেরই সব পরিচিত, তাদেরই নাম, তাদেরই জায়গা, তাদেরই একটা সম্মান, তাদেরকে লোকে একটা কদর করে, এরকম একটা বিষয়। আপনাদের পাড়াতেও আপনি দেখবেন বাংলাদেশিদের একটা কথাবার্তা ভাব, তাদের একটা আলাদাই ব্যাপার একটা। আমি এখানে হিন্দু মুসলিমের কথা বলছি না, প্রত্যেকের কথা বলছি এখানে আমি। দেখবেন তারা একটু আপনার থেকে একটু লজ্জাও তাদের নেই, দেখবেন। তো এইভাবে কিন্তু বাংলাদেশের লোকেরা ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু এভাবে তারা কিন্তু একদম ঠেকা করে রেখেছে, ঠিক বানায় রেখেছে ভারতকে। তারা বাংলাদেশের বাসিন্দা, আর এইভাবে কিন্তু ভারতের বিভিন্ন যারা অরিজিনাল যারা নাগরিক তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন ভারতের বিভিন্ন পরিষেবা থেকে। সীমান্ত রক্ষায় পেট্রাপোল বিএসএফ ও বিজিবির বৈঠক, দেখি আমরা এখানে কি বলেছে। এখানে কিছু কাজে তো নয়, এখানে অস্থির পরিবেশ চলছে বাংলাদেশে, তার প্রভাব বারবার পড়েছে সীমান্তে। এমন অবস্থায় বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তের বেনাপোল বিওপিতে দুই দেশের সর্বোচ্চ উচ্চ পর্যায়ের বৈঠক হলো। বিএসএফ থেকে জানা গেছে সীমান্ত পেরিয়ে চোরাচালান, অনুপ্রবেশ, অপরাধ বন্ধ সহ একাধিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে অশান্তির পরিবেশে কাঁটাতারহীন এলাকা নিয়ে অনুপ্রবেশ ঘটছে, মানে এখনও দেখুন যেখানে তার ঘেরা নেই, কাঁটাতার দেওয়া নেই, এবং যেখানে কাঁটাতার দেওয়া নেই সেখানে যেহেতু কাঁটাতার দেওয়া হচ্ছে বিএসএফের তরফ থেকে, সেখানেও কিন্তু ঝামেলা করছে বিজেপির তরফ থেকে, বাংলাদেশের লোকেরা কিন্তু ঝামেলা করছে সেখানে এবং গুলি চালানোরও হুমকি দেওয়া হচ্ছে। এবার এই যে কাঁটাতার যেখানে নেই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তারা কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করছে ভারতের দিকে। এর মতো অবস্থায় বিজেপি চেষ্টা করছে টাকাটা দিতে। পুলিশের হাতে ধরা পড়েছেন অনেকে। অনুপ্রবেশ আটকাতে বাংলাদেশের বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডের মধ্যেই ফেন্সিং দ্বারা কাজ করেছিলেন বিএসএফের জওয়ানরা। সেই কাজ চলাকালীন তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায় সীমান্তে। সেই রাশ কাটতে না কাটতে বাংলাদেশ সংবাদ মাধ্যমে কোদালিয়া নদীর একাংশ দখল নিয়ে চর্চা শুরু হয়। ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া বাগদাদ দিয়ে গিয়েছে কোদালিয়া নদী। নদীর একদিকে ভারতের রণঘাট, অন্যদিকে বাংলাদেশের ঝিনাইদহের মাটিলা গ্রাম। অতি সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ডের এক কর্তা কোদালিয়া নদীর 5 কিলোমিটার সীমান্ত এলাকা দাবি করেছেন বলে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম প্রচার হয়। এ নিয়ে চাপান্ত শুরু হয়ে যায়। স্পর্শকাতর পৃথক দুই ঘটনার পরে বৃহস্পতিবার বিএসএফ ও বিজেপির আইজি পর্যায়ে বৈঠক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন সকাল 11টার সময় পেট্রাপোল বর্ডারে আসেন বিএসএফের আইজি অর্থাৎ সাউথ বেঙ্গল মনীন্দ্র প্রতাপ সিং পাওয়ার। তিনি পৌঁছান বেনাপোল বিওপিতে। বৈঠকে হাজির ছিলেন বিজেপির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্তাদের উপস্থিতিতে প্রায় 3 ঘন্টা বৈঠক হয়। বৈঠক সীমান্তে সমন্বয়, শান্তি বজায় রাখার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোর দেওয়া হয়েছে। এই নিয়ে বিএসএফের আইজি সাউথ বেঙ্গলের মনীন্দ্র প্রতাপ সিং পাওয়ার বলেন, এটি একটি রুটিন বৈঠক, বর্ডার সংক্রান্ত একাধিক বিষয় আলোচনা হয়েছে। কোথাও সমস্যা নেই, ভারতীয় ভূখণ্ডের নিরাপত্তায় বিএসএফের জওয়ানরা সম্মানের সঙ্গে নিরাপত্তা দিচ্ছে। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ইউনিট সেক্টর কমান্ডার আইজি পর্যায়ে বৈঠক স্থগিত ছিল। সুন্দর পরিবেশে এদিনে বৈঠক হয়েছে। বেনাপোল বিওপির সিনিয়র অফিসারদের সঙ্গে কথা হয়েছে। বর্ডার সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
এটা জানানো হয়েছে। এবার দেখুন এই যে বন্ধুরা এটা হচ্ছে, এটা যদি বারংবার ঘটতে থাকে তাহলে সমস্যা হতে পারে। আপনার কি মনে হয় বন্ধুরা, এটা কি লোক দেখানো নাকি অ্যাকচুয়ালি কোনো কিছু স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া উচিত? তাহলে বাংলাদেশের যত অনুপ্রবেশকারীরা ভারতে রয়েছে তাদেরকে কি করা যায়, যদিও অলরেডি প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন বা ঘোষণা করতে বাকি রয়েছে। সূত্রের খবর অনুসারে একটি সিটিজেন কার্ড চালু করা হবে জন্ম সার্টিফিকেট এবং 1971 সালের দলিলের ভিত্তিতে। থ্যাংক ইউ।